জামাইয়ের পকেট ফাঁকা করে ঘর সাজানোর জন্য আজকে কি অনলাইন থেকে অর্ডার করলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। আমি আজকে দুপুরে মাছ রান্না করে খাবো। তো আমি কিন্তু সামুদ্রিক মাছটাই ইদানিং বেশি খাই, এটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর দেখা যায় কি, চাষ করা মাছগুলো খেলে কিন্তু আমাদের শরীরের অনেক বেশি অসুবিধা হয়ে যায়, আবার অনেক ক্ষতিও হয়। তো আমি সবসময় চেষ্টা করি সামুদ্রিক মাছগুলোই খাওয়ার। তো এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ। তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের ভাইয়ের জন্য আমি গরুর বট ভাজি করবো আর পাতলা করে মুসুরের ডাল করব। প্রতিদিনই দেখা যায় কি, পাতলা করে মুসুরের ডাল না থাকলে আপনাদের ভাইয়া কিন্তু খাইতে ধরে অনেক রাগ করে, কারণ ও ঝোল তরকারি অনেক বেশি পছন্দ করে। মানে ভাজাভাজি থাকবে কিন্তু তার সঙ্গে অবশ্যই ডাল থাকতে হবে। সেজন্য আমি করি কি, প্রতিদিনই হচ্ছে ডাল রান্না না করে আর কি একদিনে রান্না করে 2 দিনের জন্য রেখে দিই, কারণ আপনাদের ভাইয়া একদিন পর পর বাসায় খায়। তো এখানে হচ্ছে আমি আলু কেটে নিচ্ছিলাম, তার মাঝে হঠাৎ করে মনে পড়লো ডাল সিদ্ধটা চুলায় বসে দিয়ে তারপর আলু কাটতে বসি, তাহলে ওদিকে ডাল সিদ্ধও হতে থাকবে আর এদিকে আমার কাজগুলো হতে থাকবে। তো ঘর সাজাচ্ছি আর ঘরের জন্য জিনিস কিনবো না তা তো হতেই পারে না, যেহেতু নতুন বাসায় এসেছি। জামাইয়ের কিন্তু পকেটটা এবার ফাঁকা করে ছাড়তেছি। আর হচ্ছে ঘরের জন্য আমি কিছু অনলাইন থেকে জিনিস অর্ডার করেছিলাম আর কি, তারপর হচ্ছে আজকে ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে। তো আপনাদের ভাইয়া কিন্তু দুপুর টাইমে ঘুমিয়েছিল, তো ওকে বারবার ডাকতে ডাকতে তারপর আর কি হচ্ছে এগুলো পার্সেলগুলো নিয়ে এসেছে। তো আমি কিন্তু সাথে আরও একটা জিনিস অর্ডার করেছিলাম। আপনারা অনেকেই হয়তো বলতে পারবেন যে হচ্ছে আমি কিন্তু ইদানিং ডায়েট করতেছি, তো প্রতিদিন আর কি ওয়েটটা মাপলে আর কি নিজের মধ্যে কিন্তু আলাদা একটা কনফিডেন্স এসে যায়। সেজন্য আমি অনলাইন থেকে কিন্তু একটা ওয়েট মাপার মেশিনও অর্ডার করেছিলাম, তো সেটাও কিন্তু এসেছে। তো সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এখন আপনাদের দেখাচ্ছি আমি অনলাইন থেকে আরও কি অর্ডার করেছিলাম। ঘর সাজানোর জন্য কিন্তু অলমেট অনেক বেশি জরুরি। ঘরের মধ্যে যদি এরকম সুন্দর সুন্দর অলমেট থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার ঘরে যদি ফার্নিচার পর্যাপ্ত পরিমাণে নাও থাকে, এরকম যদি সুন্দর সুন্দর অলমেট দিয়ে ঘরটাকে সাজাতে পারেন তাহলে কিন্তু ঘরে ফার্নিচারের একদমই প্রয়োজন নেই। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অলমেটগুলো কেমন হয়েছে। আর এগুলো কিন্তু আমি খুবই কম দামে কিনেছি। আপনারা চাইলে কিন্তু দারাজ থেকে এরকম সুন্দর সুন্দর অলমেট কিনতে পারেন আর খুব সুন্দর করে নিজের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে তুলতে পারেন। তো এখন আমি সবগুলো একবারে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে হচ্ছে এই যে 3টা একরকম নিয়েছিলাম, কারণ এইটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। বাকিগুলোও অনেক সুন্দর, সবগুলোই কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। নিজের হচ্ছে পছন্দ মতোই ঘরটাকে সাজাচ্ছি আস্তে আস্তে করে। যাই হোক, ফ্রিজ থেকে যে মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, সেটা এখন কিন্তু খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আগে যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন কিন্তু বড়ি দিয়ে মাছ কাটতাম, আর এখন শহরে আসার পর কেচি ছাড়া কিন্তু মাছ কাটতেই পারি না। এদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো আজকে কিন্তু অনেকগুলো ডাল রান্না করে একবারে ফ্রিজে রেখে দিব। আর এই যে হচ্ছে গরুর বটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন আমি গ্রামে যাই তখন করে আমার আম্মু পুরো একটা গরুর ভুঁড়ি কিন্তু এরকম করে পরিষ্কার করে আমাকে দিয়ে দেয়, কারণ আপনাদের ভাই আর আমি কিন্তু বট ভাজি অনেক বেশি ভালোবাসি। যাই হোক, এখানে কিন্তু ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এরকম একটা বাটনার মধ্যে কিন্তু পিষে নিচ্ছি। আপনারা এই বাটনাটা কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভর্তা ভাত বা কোনো কিছু করতে ধরলে এই বাটনাটার মধ্যে কিন্তু আমরা পিষে নেই। তারপর হচ্ছে মাছ ধোয়া, মাছ পরিষ্কার করা, ঘষে ঘষে পরিষ্কার করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। আর এদিকে কিন্তু অনেকগুলো ডাল আমি একদম জাল করে নিয়েছি ভালো করে। এটা এখন বাগার করতে হবে, তো ওদিকে হচ্ছে ডালটা একদম ভালো করে জাল করে নিচ্ছে। আর এখানে গরুর বট ভাজি করার জন্য আর কি আমি সব রকমের মশলা এই বাটনাটার মধ্যে পিষে নিচ্ছি। তো এরকম অল্প একটু মশলা পিষার জন্য আর ব্লেন্ডারটা বার করলাম না, এরকম বাটনার মধ্যে কিন্তু পিষে নিচ্ছি। এখানে হালকা করে থেতো করে নিয়ে তারপর কিন্তু আমি বট ভাজিটা করে নেব। তো এখন হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নেবো, সেজন্য ডালটা নামিয়ে নিলাম আর ওই পাতিলটাতেই আর কি ডালটা বাগার দেবো। অন্যান্য পাতিল নষ্ট করার প্রয়োজন আসে না, সেজন্য এটাতেই করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি ছোট দেশি আলু দিয়ে কিন্তু বট ভাজিটা করবো। তো ছোট দেশি আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই দেশি আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করবেন না কেন অনেক বেশি টেস্ট লাগে। তো এগুলো এখন খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে অনেক মাটি ছিল। আমি এগুলো গ্রাম থেকে এনেছি, আমার আম্মু আর সবসময় জমির মধ্যে করে এই আলুগুলো। তো সেই আলুগুলোই কিন্তু শহরে আসার সময় আমার আম্মু অনেকগুলো দিয়েছিল। আর এই যে ফ্রিজ থেকে আমি কিন্তু বটগুলো বের করে নিয়েছি আর কি, সিদ্ধ করে পলিথিনে করে কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো যখন যখন রান্না করি তখন করে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়ে নেই। তো যাই হোক, এখন কিন্তু বট ভাজিটা করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু খিদে একদম মুচমুচে হয়ে আছে, কখন আমি রান্না করবো আর কখন খেয়ে নিবে বারবার তারা দিচ্ছিল যে তোমার এতক্ষণেও রান্নাবান্না হয় না। তো আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করার চেষ্টা করতেছি, যদিও ভিডিওর মধ্যে অনেক স্পিড হয়েছে, তো বাস্তবেও কিন্তু এরকম স্পিডে কিন্তু আমি রান্নাবান্নাগুলো করেছি। তো প্রথমে বট ভাজিগুলো খুব সুন্দর করে আর কি রান্না করে তারপর এর মধ্যে আলু দিয়ে মুচমুচে করে ফ্রাই করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।